আধিপত্য ধরে রাখতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আওয়ামী লীগ অস্ত্রাগারে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগ মূলত একটি সন্ত্রাসী সংগঠন। দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে বক্তব্য রাখেন বিভিন্ন দেশের ছাত্র নেতা ছাড়াও রাজনৈতিক দল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। সবশেষ ২০০৯ সালে বড়সড় এমন সম্মেলনের আয়োজন করেছিল ইসলামী ছাত্র শিবির। দীর্ঘ ১৫ বছর পর প্রকাশ্যে কেন্দ্রীয় সদস্য সম্মেলনে অংশ নেন সারা দেশের ৭,০০০-এরও বেশি সদস্য। সোহরাওয়ার্দী উদ্যানে এর উদ্বোধন করেন সংগঠনটির শহীদ নেতাকর্মীদের পরিবারের সদস্যরা। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেন, ফ্যাসিবাদ সরকার ছাত্র শিবিরকে রক কাটা ট্যাগ দিয়ে দমিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু কখনোই তা পারেনি তারা। সকল অপপ্রচার মিথ্যাচারের বেড়াজাল ছিন্ন করে আসুন একটি শান্তিপূর্ণ বাংলাদেশ নতুন রাষ্ট্র বিনির্মাণের চেষ্টায় আমরা এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করি। আমরা এই ২৪-এর অভ্যুত্থানের শুরু থেকেই যখন এমন অনেকেই রয়েছে, অনেক ব্যক্তি, অনেক গোষ্ঠী যাদের সাথে আমরা বিভিন্ন প্রয়োজনে যোগাযোগ করতে চেয়েও বা করেও যোগাযোগ করে উঠতে পারিনি, কিন্তু আজকে আমার সামনে আমার যারা সহযোদ্ধারা রয়েছেন তাদেরকে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পেয়েছি। এই অভ্যুত্থানের রাজপথে থাকা, পরামর্শ দেওয়া, গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সাবহিউম্যান করে দেওয়া, উন্মানুষ করে দেওয়া, তার মৌলিক মানবাধিকারকে নাই করে দেওয়ার যে সংস্কৃতি আওয়ামী লীগ তৈরি করেছিল সেই সংস্কৃতিকে চলতে দেওয়া যায় না। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করতে হবে জানিয়ে জামায়াতের আমির বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এরা সন্ত্রাসী সংগঠন। আবরার ফাহাদের মতো কত লোক, কত ছাত্রকে, আমাদের কলিজার টুকরাকে তারা নির্মমভাবে হত্যা করেছে। এরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে অস্ত্রাগারে পরিণত করেছিল, মদের বোতল আর অস্ত্র দিয়ে ভরে রেখেছিল, গণরুণ তৈরি করে নির্যাতন চালাতো, নামাজি ছাত্রদেরকে নামাজে দেখলেই শিবির ট্যাগ দিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়তো। সারা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে চর দখলের মতো তারা দখল করে নিয়েছে। এমনকি আমাদের মেয়েদের, কমলমতি মেয়েদের বিদ্যাপীঠগুলোকেও তারা কলুষিত করেছিল। জুলাই গণহত্যায় জড়িতদের বিচার দ্রুত করার আহ্বানও জানান ডাক্তার শফিকুর রহমান। নিজের দেশের মানুষকে হত্যা করে গদি রক্ষার জন্য তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না, তারা একটি সন্ত্রাসী দল। ২০২৫ সালের জন্য ছাত্র শিবিরের সভাপতি হন জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল হন নুরুল ইসলাম সাদ্দাম। এই সম্মেলনের মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ে বার্তা দেবার পাশাপাশি যোগ্যতা ও মেধা দিয়ে ছাত্র শিবিরের বিরুদ্ধে সকল ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।